ঘর সংকটে মুনাফা কারা কামাচ্ছে কোটি কোটি পাউন্ড। যুক্তরাজ্যে ঘর সংকটের সুযোগ নিয়ে প্রাইভেট বাড়ির মালিক ও হোটেল ব্যবসায়ীরা বিপুল মুনাফা করছেন, এমন চিত্র উঠে এসেছে এক সাম্প্রতিক অনুসন্ধানে। তদন্তে দেখা গেছে ইংল্যান্ডের স্থানীয় কাউন্সিলগুলো ঘরহীনদের জন্য অস্থায়ী আবাসনের পেছনে প্রচলিত বাজার দরের দ্বিগুণ পর্যন্ত টাকা ব্যয় করছেন। স্থানীয় কর্তৃপক্ষের অর্ধেকেরও বেশি বর্তমানে বেসরকারি ফ্ল্যাট, হোটেল ও বেড অ্যান্ড ব্রেকফাস্ট এর উপর নির্ভর করছেন। এতে করে ইংল্যান্ডে গোপন ঘর সংকট আরও প্রকট হয়ে উঠেছে। সরকারি হিসেবে বর্তমানে 1,00,000-এরও বেশি পরিবার অস্থায়ী আবাসনে রয়েছে, যা উন্নত বিশ্বের মধ্যে যুক্তরাজ্যের ঘরহীনতার হারকে অন্যতম শীর্ষে নিয়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, প্রায় 2 বিলিয়ন পাউন্ডের অনিয়ন্ত্রিত অস্থায়ী আবাসন খাত গড়ে উঠেছে, যেখানে অনেক আবাসনের অবস্থা অত্যন্ত নাজুক, ইঁদুরে আক্রান্ত, অপরিচ্ছন্ন এবং ঝুঁকিপূর্ণ। শেল্টার সংস্থার পরিচালক মেরি ম্যাক্রে এই পরিস্থিতিকে সমাজের লজ্জা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পরিবারগুলো বছরের পর বছর অমানবিক পরিবেশে আটকে থাকে, হঠাৎ করে স্থানান্তর করা হয় অন্যত্র। এটা একেবারেই অগ্রহণযোগ্য যে কেউ এই সংকটে লাভবান হচ্ছে, অথচ কাউন্সিলগুলোর সামনে আর কোনো বিকল্প নেই। তদন্তে দেখা গেছে ইংল্যান্ডে স্থানীয় কর্তৃপক্ষ গড়ে বাজার মূল্যের চেয়ে 60% বেশি ভাড়া দিচ্ছে। গত বছর অস্থায়ী আবাসনের জন্য কাউন্সিলগুলো ব্যয় করেছে প্রায় 2.1 বিলিয়ন পাউন্ড, যা আগের বছরের তুলনায় 1/3 বেশি। শুধু লন্ডনেই প্রতিদিন জরুরি আবাসনের জন্য ব্যয় হচ্ছে 4 মিলিয়ন পাউন্ড, যা তাদের হাউজিং বাজেটের প্রায় 3/4। অস্থায়ী আবাসনে অবস্থানরত বহু পরিবার টানা 5 বছরেরও বেশি সময় ধরে একই অবস্থায় রয়েছে। গত 5 বছরে অন্তত 74 জন শিশুর মৃত্যু ঘটেছে এমন আবাসনে, যার মধ্যে 58 জনেরই বয়স ছিল 1 বছরের নিচে। দ্য গার্ডিয়ানের অনুসন্ধান বলছে, কাউন্সিলগুলোর এই বিশাল টাকা ব্যয়ে একটি লাভজনক বাজার গড়ে উঠেছে, যেখানে প্রপার্টি মালিক ও এজেন্টরা নিয়মিত ভাড়া বাবদ বিপুল টাকা নিচ্ছেন, অথচ পর্যাপ্ত তদারকি অনুপস্থিত। হেস্টিং কাউন্সিল বলছে, তাদের বাজেটের অর্ধেকেরও বেশি এখন যাচ্ছে অস্থায়ী আবাসনে। অন্যদিকে ক্রুলি কাউন্সিল সতর্ক করে বলছে, এই খাতের ক্রমবর্ধমান ব্যয় ভবিষ্যতে তাদের আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। OECD এর তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে প্রতি 10,000 জনে 40 জন ঘরহীন, যা ফ্রান্সের তুলনায় 1/3 এবং যুক্তরাষ্ট্রের তুলনায় দ্বিগুণ। সংসদের হাউজিং কমিউনিটি ও স্থানীয় সরকার কমিউনিটি এই অবস্থাকে আখ্যা দিয়েছে চরম লজ্জাজনক হিসেবে। ন্যাশনাল হাউজিং ফেডারেশনের প্রধান নির্বাহী ক্যাট হেন্ডারসন বলেন, আমরা এখন ট্যাক্সদাতাদের বিপুল টাকা ব্যয় করছি অস্থায়ী হাউজিং সমস্যা সমাধানের পিছনে। 2010 সালে সরকার নতুন হাউজিং এর জন্য বরাদ্দ থাকা 63% কমিয়ে দেয়। তখনকার তুলনায় আজ আমরা প্রতি বছর 13 বিলিয়ন পাউন্ড বেশি ব্যয় করছি। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা টেকসই সামাজিক আবাসন নির্মাণে বড় আকারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, যাতে দীর্ঘমেয়াদী ঘর সংকট নিরসন সম্ভব হয়।